বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িয়ে আছে সবসময়। আর তার স্মৃতিকে ধারণ করে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরে তার নিজ বাড়িতে আয়োজন করা হয় রংতুলিতে শোকগাথা। চিত্রশিল্পীদের নিখুঁত অঙ্কনে ফুটে ওঠে তার স্মৃতিগাথা দিনগুলো। কেউ তার পোর্ট্রেট আঁকছেন, কেউ সেই 15ই আগস্টের যে ভয়াবহ চিত্র সেটাকে রং তুলি ফর্মে তুলে ধরছেন। যত বেশি মানুষ সংস্কৃতি মনা হবে, তত সে কোমল হবে, তত সে বিবেকবান হবে, তত সে অনুভূতিপ্রবণ হবে। নতুন করে যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভিতরে আসছে, এটা কিন্তু আমাদের সাহিত্য ভান্ডার রিচ হয়েছে। সে সময় এই আয়োজন ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলেন মাহবুবুল আলম হানিফ ও ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবসকে সামনে রেখে রংতুলিতে যে শোক, এটি যে আয়োজন, এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। রংতুলির মাধ্যমে শোক প্রকাশ করার যে আয়োজনটি, এটি অনেক গভীরে তাদেরকে নাড়া দিবে। বঙ্গবন্ধু যেমন তেজোদীপ্ত নেতা ছিলেন, জাতির জন্য তার অকৃত্রিম ভালোবাসা ছিলেন, বঙ্গবন্ধুর রক্তের মধ্যে সেই ভালোবাসা ছিল বলে তার উত্তরসূরি যে যেখানে আসে তারাও বঙ্গবন্ধুর মতোই এই বাঙালি জাতির জন্য এগিয়ে আসবেন, বাঙালি জাতির জন্য কল্যাণের কাজ করবেন। 71-এর ঘাতক, 75-এর ঘাতকরা আবার সক্রিয় হয়েছে, তারা এখনো স্মরণে লিপ্ত আছে। বঙ্গবন্ধু না থাকলেও তার কর্ম ও জীবনকে মানুষ ধারণ করবে যুগ যুগ ধরে, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই চিত্রকর্মে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।